বেশিরভাগ চুক্তি কিন্তু আলোচনা করার মতো, সেগুলো আপনি আলোচনা করতে পারবেন, কিংবা একটা পার্লামেন্টারি কমিটি থাকতে পারে এই বিষয়ে সর্বদলীয়, যারা হচ্ছে এই যে বৈদেশিক নীতি বা বৈদেশিক চুক্তিগুলোর বিষয়ে এক ধরনের ওভারসি করবে কিংবা স্ক্রুটিনি করবে। যেগুলো খুব সেন্সিটিভ, যেগুলো মানে স্পর্শকাতর বিষয় আছে, গুরুতর বিষয় আছে, যেগুলো হয়তো আপনি ওপেন করতে পারবেন না, কারণ অন্যান্য আরও তো অনেক ইন্টারেস্ট গ্রুপ আছে যারা বাংলাদেশের ক্ষতি চায়, সেইটা তো সবাই বোঝে, এটা তো সবাই বোঝে, এটা বিরোধী দলও আমার ধারণা বোঝে যে কোনটা ওপেন করা যাবে কোনটা করা যাবে না। কিন্তু আগে আমরা যেটা দেখতাম যে সব করে ফেলতো সরকার তার মতো, সম্ভবত ওখান থেকে বেরিয়ে আসার একটা আহ্বান জানানো হয়েছে যে আপনারা আমাদেরকে সাথে নিয়ে যেগুলো, এবং সবচেয়ে ভালো তো এটাই, এটা করা তো খুব সম্ভব যে একটা, এবং কার্যপ্রণালী বিধিও এটাকে সমর্থন করে, মানে সংসদীয় কার্যপ্রণালী বিধি, যে একটা সর্বদলীয় কমিটি করে চুক্তিগুলোর বিষয়ে যদি আপনার অন্তত বিরোধী দলের ইনপুট কিংবা যৌক্তিক সমালোচনা থাকলে সেটা নেওয়া, সেখানে কমিটির আলোচনা তো সবসময় আসবে না বাইরে। আপনি যে একটা সংসদীয় কমিটি করেন, এই কমিটির আলোচনা তো আসবে না, ওই কমিটি সিদ্ধান্ত নিতে পারে, যেহেতু কমিটিতে সরকারের একটা খুব বড়সড় প্রভাব থাকবে যে কোন আলোচনাটা আমরা পার্লামেন্টে ওপেন করব, কোনটা আমরা করব না, কোনটা আমরা ইন্টারনাল ডিল করব। কিংবা আরও একটা ফোরাম আছে আমি মনে করি, সম্ভবত সংসদের একটা উপদেষ্টা পর্ষদ বা এই জাতীয় কিছু একটা আছে, কার্যনির্বাহী একটা আছে, স্ট্যান্ডিং কমিটি আছে, পররাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত যে পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি, ইউজুয়ালি এই চুক্তিগুলো সেখানেই আলোচিত হওয়ার কথা। সেখানে কিন্তু আপনার ওই কমিটিতে সরকারি এবং বিরোধী দলের উভয় দলেরই সদস্য থাকে, পাশাপাশি আপনার পররাষ্ট্রমন্ত্রী নিজেও কিন্তু সেই কমিটির কাছে জবাবদিহি করতে বাধ্য করেন। এবং যেটা জুলাই সনদের মধ্যে ছিল, সরকারও এটা এগ্রি করেছে, গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটিগুলোতে বিরোধী দলকে প্রধান করার আর কি। এর মধ্যে মনে হয় পররাষ্ট্র মন্ত্রণালয় আছে কিনা আমার এই মুহূর্তে মনে নাই, কিন্তু জনপ্রশাসন, স্বরাষ্ট্র সহ কিছু মন্ত্রণালয়ের ক্ষেত্রে এরকম আছে। এটা ছাড়াও যেটা কার্যনির্বাহী যে ইয়েটার কথা আপনি বললেন, সেখানেও কিন্তু বিরোধী দল এবং সরকার এবং দ্বিতীয় বিরোধী দল অর্থাৎ এনসিপি সবাই কিন্তু ওর মধ্যে আছে, সম্প্রতি স্পিকার ওখানে আছেন। ফলে ওইটার স্কোপেও আপনি অনেক কিছু করতে পারেন। ফলে এটা সরকার এবং বিরোধী দলের একটা সমঝোতার বিষয়।